দেখুন, আজ আমরা আপনাদের দেখাবো আমাদের পাহাড়ে পাওয়া নাগদৌনা পাতার সাহায্যে কিভাবে তৈরি হয় একটি ঐতিহ্যবাহী আর ভীষণ সুস্বাদু পাহাড়ি নাস্তা। সবার আগে আমাদের পাহাড় থেকে তুলে আনা হয় একেবারে টাটকা নাগদৌনার পাতা। তারপর এই পাতাগুলোকে ঠান্ডা পরিষ্কার নদীর জলে ভালো করে ধুয়ে নেওয়া হয়, যাতে লেগে থাকা সব ময়লা সরে যায় আর পাতার তাজা ভাব একদম অটুট থাকে। এরপর এই পাতাগুলোকে গরম জলে ফুটিয়ে নেওয়া হয়, যাতে ভেতরের অশুদ্ধতা পুরোপুরি দূর হয় আর স্বাভাবিক করা ভাবও ধীরে ধীরে কমে যায়। এদিকে আমরা নিই মোটা দেশি চাল। এই চালগুলোকে আমাদের পুরনো দেশি কুটনিতে ধীরে ধীরে কুটে নেওয়া হয়, যতক্ষণ না চাল বদলে যায় একদম মিহি গুঁড়োতে। এরপর এই গুঁড়োটাকে ছাঁকনিতে ছেঁকে নেওয়া হয়, কারণ আমাদের দরকার একেবারে নরম আর সূক্ষ্ম চালের আটা। এখন ফুটানো নাগদৌনার পাতাগুলো তুলে নিয়ে ভালো করে চিপে ধরা হয়, যাতে ভেতরের অতিরিক্ত জল পুরোটা বেরিয়ে আসে। তারপর এই পাতাগুলোকে মিহি চালের আটার সঙ্গে মিশিয়ে নরম মোলায়েম একটা সুন্দর আটা মেখে নেওয়া হয়। এরপর এই আটা থেকে ছোট ছোট লেচি বানানো হয়, আর তার ভেতরে ভরা হয় আমাদের বিশেষ সবজি দিয়ে তৈরি ঘরোয়া পুর। এবার এই লেচিগুলোকে এই সুন্দর কাঠের ছাঁচে বসিয়ে ধীরে ধীরে আকার দেওয়া হয়। দেখুন কতটা সুন্দর আর কতটা ঐতিহ্যবাহী রূপে এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এরপর এই তৈরি টুকরোগুলোকে বাঁশের ঝুড়িতে রেখে জলের ভাপে ধীরে ধীরে সেদ্ধ করা হয়। যখন এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তখন শুধু ঘ্রাণই বলে দেয় স্বাদ হতে চলেছে একেবারে অসাধারণ। আর দেখুন, তৈরি হয়ে গেল নাগদৌনা পাতায় বানানো এই ঐতিহ্যবাহী, স্বাস্থ্যকর আর ভীষণ সুস্বাদু পাহাড়ি নাস্তা।